দেখেন আসলে পুরুষ মানুষকে কেউ কিন্তু আসলে ভালোবাসে না। তা পুরুষ মানুষকে শুধুমাত্র ভালোবাসে তার টাকাকে। এমন মানুষও যদি থাকে তারপর তার সাথে ভালো আচরণ করুন। এই পুরুষ মানুষদেরকে নিয়ে যারা চিন্তা করবে, যে সমস্ত ফ্যামিলির মানুষজন চিন্তা করবে, তারাই শুধুমাত্র বুঝতে পারবে তার মার কোন চাহিদা আছে, তার বোনের কোন চাহিদা আছে, তার বইয়ের কোন চাহিদা আছে, কিন্তু সেই শান্তিটা আপনারা দেখবেন বিভিন্ন ধরনের প্রবাসী যে ভাইরা আছে, এই প্রবাস থেকে যে টাকাগুলো পাঠায়। হঠাৎ করে একটা কথা মনে হলো, মানে অনলাইনে দেখা যায় অনেকেই বলে পুরুষ কিসে আটকায়, মেয়েরা কিসে আটকায়, হ্যাঁ এই টাইপের কিন্তু অনেক ধরনের কথাই আমরা শুনি। তো দেখেন, একটা পুরুষ মানুষ টাকা ইনকাম করার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একজন ছেলে মানুষ একটা ছেলে মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা। এটার মতো এত কঠিন কাজ পৃথিবীতে মনে হয় না আর কোনো কিছু আছে। একটা ছেলে মানুষ আরেকটা ছেলে মানুষের কাছে টাকা বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে। কোনো প্রোডাক্ট সেল করে, কোনো সার্ভিস সেল করে, জব করে, অক্লান্ত পরিশ্রম করে, তারপর কিন্তু এই টাকাগুলো তারা পায়। কিন্তু দেখেন, যারা জব করে বা বিজনেস করে, যেটাই করুক না কেন, এক একজনের ইনকামের চাহিদা এক এক ধরনের হয়ে থাকে। তো ধরুন, যারা, আমি এক্সাম্পল দিই, যারা জব করে, এই জব করার সময় দেখা যাচ্ছে যে অনেকেই 1.5 মাস 2 মাস পর তারা কিন্তু বেতন পায়। তো 2 মাস পর যখন বেতন পায় বা 1.5 মাস পরে বেতন পায়, ধরুন 1 মাস পরেই বেতন পাচ্ছে, কিন্তু এই যে 1 মাস পর যে বেতন পাচ্ছে, একটা মাস কঠোর পরিশ্রম কিন্তু করে বা বিজনেস করে। এই পরিশ্রম করার পর যে টাকা বেতন পায়, ধরুন 15,000 20,000 টাকা বেতন পায়, এই টাকাটা নিয়ে গিয়ে একটা পুরুষ মানুষ কিন্তু সে চিন্তা করে যে তার বাবার কোন চাহিদা আছে, তার মার কোন চাহিদা আছে, তার বোনের কোন চাহিদা আছে, তার বইয়ের কোন চাহিদা আছে, তার বাচ্চার কোন চাহিদা আছে, এই জিনিসগুলো কিন্তু পূরণ করে। দেখেন, একটা পরিবারে একটা পুরুষ মানুষ থাকা মানে কি পরিমাণ একটা সৌভাগ্য, কি পরিমাণ একটা সৌভাগ্য, এটা একমাত্র যারা এই পুরুষ মানুষদেরকে নিয়ে যারা চিন্তা করবে, যে সমস্ত ফ্যামিলির মানুষজন চিন্তা করবে, তারাই শুধুমাত্র বুঝতে পারবে। ধরুন, একটা ছেলে মানুষের ইনকাম করতে কঠোর পরিশ্রম হলো, সে একটা পরিবারে তার বউ হোক, বাচ্চা হোক, বোন হোক, যেই হোক না কেন, তাকে একটা ফোন কিনে দিল। একটা ফোনের দাম ধরুন 20,000 টাকা। সে কিন্তু এই 20,000 টাকা ইনকাম করার জন্য তার একটা মাস কিন্তু পরিশ্রম করতে হয়েছে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে হয়েছে। মানে ছেলে মানুষ আরেকটা ছেলে মানুষের কাছ থেকে টাকা বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে এই টাকাটা বের করে নিয়ে এসে তার পরিবারের পিছে টাকাটা খরচ করতেছে। তার পরিবারের এই পার্সনগুলো কিন্তু বিন্দু পরিমাণ কিন্তু তাদের পরিশ্রম হচ্ছে না। তারা ধরুন বাসায় একটু গোছগাছ করে রাখা, রান্নাবান্না করা বা একটু খেয়াল করা বা এই ধরনের কোনো একটা কাজকর্ম হয়তো তারা করে। কিন্তু এই টাকাটা একটা ছেলে মানুষ তার পরিবারের পিছে যখন টাকাটা খরচ করে, তখন কিন্তু এই খরচ করে কিন্তু সে শান্তিটা পায়। মানে আজব কেমন একটা পুরুষ মানুষ, চিন্তা করে দেখেন। একটাবার ভেবে কি দেখেছেন যে পুরুষ মানুষ আসলে এই যে সারা দিন রাত 24 ঘন্টা এত পরিশ্রম করে কার জন্য? শুধুমাত্র তার ফ্যামিলির মানুষজনের মুখে হাসি ফোটানোর জন্য। মানে এক কথায়, ফ্যামিলির মুখে যখন হাসি ফুটবে, হাসি দেখে, তখন দিন শেষে কিন্তু এই পুরুষ মানুষের সারা দিনের যে ক্লান্তিকর যেই পরিশ্রমগুলো আছে, এইগুলো কিন্তু সব একবার ভুলে যায়। অনেকে আছে, ধরেন বউ ভক্ত আছে, অনেকে আছে মা ভক্ত, এরকম অনেকেই আছে। তো এই যে বউ ভক্ত বলেন, মা ভক্ত বলেন বা যেটাই বলেন না কেন, টাকা ইনকাম করে জিনিস নিয়ে এসে দিয়েই তারা শান্তি পায়। কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় যে পুরুষরাই কিন্তু সবচেয়ে অসহায়ের মধ্যে থাকে ম্যাক্সিমাম জায়গাতে। মানে আগের যুগে যেরকম ছিল যে মেয়েরা একটা অসহায়ত্বের মতো বসবাস করতো, মানে মেয়েদেরকে তেমন প্রাধান্য দিত না, মেয়েদের অধিকার থেকে মেয়েদেরকে বঞ্চিত করতো। তো এখন বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আইন শৃঙ্খলার থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপটে ছেলেদেরকে সাধারণত নির্যাতিত করে। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের প্রবাসী যে ভাইরা আছে, এই প্রবাস থেকে যে টাকাগুলো পাঠায়, এই টাকাগুলো কিন্তু দেখুন প্রবাসে এত পরিশ্রম করে, কিন্তু এই যে মাথায় ওই একটা জিনিস কাজ করে যে আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, তারা দেশে কি খাবে, তাদের জন্য কোনো না কোনো কিছু হয়তো করতে হবে, টাকা পাঠাতে হবে। এই জিনিসটা কিন্তু তাদের মেন্টালিটিতে কিন্তু আঘাত করে। ধরুন প্রবাসে চলে গেছে, প্রবাসে চলে যাওয়ার পরে সে মানে চাইলেই কিন্তু সে কোনো টাকা পাঠাতে পারবে না।
মানে মানে তার মনে ইচ্ছা হচ্ছে যে আমি টাকা দিব না, টাকা না দিলে কিন্তু কারো কোনো কিছু করার নেই। কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাইরা কিন্তু দেখবেন যে টাকা কিন্তু পাঠায় শুধুমাত্র তার ফ্যামিলির লোকজন যেন ভালো থাকে। কিন্তু দিন শেষে দেখা যায় বা বছর শেষে বা এক যুগ পার করে দেশে আসার পর দেখা যায় যে প্রবাসী এই ভাইরা মানে ভিক্ষার থাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে মামলা যে দিবে, তার বউ আত্মসাৎ করেছে টাকা, তার বউ মিথ্যা কথা বলেছে টাকার জন্য, তার বউ অনেক ধরনের অত্যাচার করেছে, অনেক দুর্নীতি করেছে, পরকীয়া করেছে, বিভিন্ন জায়গায় ওঠা বসা করেছে, টাকা অপচয় নষ্ট করেছে, এই জিনিসগুলো সব কিছু অস্বীকার করে তাকে তার সম্পত্তিগুলো থেকে হয়তো বঞ্চিত করে দেয়। মানে পুরুষ মানুষ হচ্ছে এইরকমই। যদি আপনার পরিবারে এমন কোনো পুরুষ মানুষ থাকে যে হয়তো ইনকাম করতে পারছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এমন মানুষও যদি থাকে, তারপর তার সাথে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন। কারণ একটা ছেলে মানুষ বাইরে মানে অনেক ঝামেলার মধ্যে থাকে, অনেক এই টাকা উপার্জন করার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু দিন শেষে যখন বাসায় আসার পরও যদি আপনার মানে তার কথাবার্তা যদি ভালো না লাগে, চুপচাপ থাকেন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখ, আসলে আবোল তাবোল কথা বলে ফেললাম, জানি না কথাগুলো সঠিক কিনা। যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাইন, বা আপনার লাইফের সাথে যদি এগুলো মিলে যায় কমেন্টের মধ্যে জানাইন।